যে কোনো সময় আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জটা হচ্ছে যখন যে কোনো একটা সিচুয়েশন ফেস করি, সেই সিচুয়েশনটা সঙ্গে সঙ্গে চেঞ্জ করতে পারি না। কোনো ঘটনা যদি আমাদের সামনে ঘটে, সঙ্গে সঙ্গে সেটাকে আমরা কিন্তু বাইরের ঘটনাকে চেঞ্জ করতে পারি না, সেটার মধ্যে ফেস করতে হয়। কিন্তু সেই ফেসটা করতে গেলে আমাদের ভেতরের যে প্রস্তুতিটা দরকার হয় সেটা কিন্তু আমাদের কাছে থাকে না। ওটা ওই ঘটনাটা ঘটে যাবার পরে আমাদের একটা নিজেদের মনের জগতে একটা পোস্টমর্টম হয় যে এরকম করলে বোধহয় ভালো হতো, এটা এরকম করলে ভালো হতো, এরকম বললে ভালো হতো, তেমন করলে ভালো, ইত্যাদি ইত্যাদি, মানে অনেক কিছু হয়। কিন্তু সেটা ওই ইমোশনের নেগেটিভ যে একটা আউটলেট হয়ে গেল, সেটা কিন্তু তারপরে আমাদের চিন্তা ভাবনাটা উদ্রেক হয়। কিন্তু এমন কি হতে পারে যে কোনো সিচুয়েশন আমাদের জীবনে আসুক না কেন, আমরা কি করে একটুখানি আত্মস্থ হব, কী করে একটুখানি সঙ্গে সঙ্গে অ্যাজিটেটেড হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে দুশ্চিন্তার মধ্যে নিজেকে ঠেলে না দিয়ে কি করে স্টেপ ব্যাক করতে পারবো, একটুখানি একটা স্টেপ ব্যাক, একটু আলাদা করে চিন্তা করতে পারবো যে আচ্ছা এটা কী ব্যাপার। এই কনসেপ্টটাই কিন্তু আজকে সারা পৃথিবীকে নাড়া দিচ্ছে। এবং এই নাড়া দেওয়ার মূলে একটা শব্দ উঠে এসেছে, এগেইন এটা হয়তো ঈশ্বরের ইচ্ছা, যদিও শব্দটা একটা ধর্মের সঙ্গে বিশেষ করে যোগ করার চেষ্টা হচ্ছে, কিন্তু আমি ওটা ঠিক দেখি না, ওটা ঠিক নয়। আর সে শব্দটা হচ্ছে যোগা, সেই শব্দটা হচ্ছে মেডিটেশন। একটুখানি পাশ্চাত্য দেশে যদি চলে যাই তাহলে এই শব্দটা আরও ব্যাপকভাবে যেটা সাড়া পাচ্ছে সকলের কাছে, সেটা মাইন্ডফুলনেস। তো এই মাইন্ডফুলনেস জিনিসটাকে আমরা কী করে প্র্যাকটিস করব, কি করলে মাইন্ডফুল হতে পারি? মাইন্ডফুল আর কিচ্ছু নয়, যখন যেটা হচ্ছে সঙ্গে সঙ্গে একটা কেমন যেন অস্থিরতা, তা নয়, যেটাই বাইরে হোক না কেন আমার ভেতরটা কী করে শান্ত থাকতে পারে। কিন্তু বাইরের যে কোনো জিনিস যদি আমাকে খুব তাড়াতাড়ি বিচলিত করে দেয়, তাহলে আমার ডিসিশনসগুলো ঠিক হবে না, আমার কথাগুলো হয়তো ঠিক হবে না, আমার ব্যবহারের মধ্যে অনেক ত্রুটি থেকে যাবে। হয়তো আমি এমন কিছু করতে পারতাম যাতে আমি একটা উদাহরণ হয়ে থাকতাম, কিন্তু সেই সুযোগটা আমার হাতছাড়া হয়ে যেতে পারে। হয়তো আমি একটা নেগেটিভ উদাহরণের কারণ হয়ে থেকে যাব, যদি আমি ওই সময় কিছুক্ষণের জন্যে আমার মনটাকে ওই ঘটনা, ওই অবস্থা বা একটা পরিবেশ পরিস্থিতি, তার থেকে নিজেকে একটুখানি ওপরে উঠে না দেখবার ক্ষমতা লাভ করতে পারি। এটা মাইন্ডফুলনেস। এই জিনিসটার জন্য আমাদের রেগুলার প্র্যাকটিস দরকার। এবং দেখবে আমি প্রত্যেক দিনের সকালবেলায় যে এগুলো লিখি, তার মধ্যে ওইটাই কিন্তু বারবার একটা আছে যে স্টপ, পজ, ব্রিথ। কেন ব্রিথ কথাটা এই জন্য বলা হচ্ছে যে তোমার মনটা একমাত্র যখন শ্বাসের সঙ্গে যুক্ত হয়, একমাত্র তখনই তোমার মনটা থমকে দাঁড়ায়। এছাড়া তুমি যদি তোমার মনকে থমকে দাঁড়াতে বলো, ও আরও উত্তেজিত হয়ে ওঠে। একটা বাচ্চা শিশুকে যদি হঠাৎ করে যদি থমকে দাঁড়াতে বলো, ও হবে না, আরও সে ছটফট করবে। কিন্তু এমন কি কিছু করার আছে আমার মনটাকে, যাতে করে আমার মন একটুখানি স্তব্ধ হয়, একটু শান্ত হয়। তার জন্যই এই প্র্যাকটিস, যে আমি যখন যেটাই করব কিছুক্ষণের জন্য বারবার, সারা দিনের মধ্যে বারবার চেষ্টা, অন অ্যান্ড অফ। এমন করে বলা যেতে পারে যে এখন তো সুন্দর সুন্দর বেরিয়ে গেছে সব মাইন্ডফুল বেলস, তোমার ফোনের মধ্যে দেওয়া রয়েছে, প্রতি 1 ঘন্টায় টাং করে বেজে উঠল। যেই বেজে উঠলো, তুমি যা করছিলে তখনকার মতন কিছুক্ষণের জন্য ছেড়ে দিলে। এগুলো হচ্ছে তোমার ব্রেনকে ট্রেনিং দেওয়া। তুমি সবসময় অনেক কিছু করতে অভ্যস্ত হয়ে গেছো, কিন্তু তোমার সারা জীবনের অভিজ্ঞতা হচ্ছে এত কিছু করেও তুমি শান্তি পাওনি। এটা তোমার অভিজ্ঞতা, প্রত্যেকের অভিজ্ঞতা। আমরা ভেবেছিলাম অনেক কিছু করলে হয়তো অনেকটা শান্তি পাবো, কিন্তু অনেক কিছু করে আমরা অনেক শান্তির বদলে অনেক দুঃখই পেয়েছি।
দ্যাট বিং আওয়ার কনক্লুসিভ এক্সপিরিয়েন্স ইন্ডিভিজুয়ালি অ্যান্ড কালেকটিভলি। তো আমাদের এখানে এটাইভাবে দেখতে হবে যে আমরা একটুখানি যদি অন্য কোনো পথ ধরতে পারি, সে পথটা কী? সে পথটা হচ্ছে এইটাই যে আমি কী করে একটুখানি নিজেকে একটা স্টেপ ব্যাক করতে পারি, একটু আলগা হতে পারি, যে সিচুয়েশনটা হচ্ছে তার থেকে একটু আলগা হতে পারি। এর জন্য আমাদের কী করতে হবে? শ্বাসের সঙ্গে আমাদের সম্পর্ক গড়তে হবে, বারে বারে এই কথাটা শুনতে হবে। মানে জিনিসটা হচ্ছে আমার ব্রেন যেন বারবার শুনতে পায়, কানেক্ট ইউর ব্রেথ। তুমি তোমার ব্রেনকে যে কথাটা বারবার বলো, তুমি মানে তোমার মন, ব্রেন তোমার মনের কথা শোনে, ব্রেন সেই অনুসারে সিগন্যাল পাঠায়, সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের প্রতিটি কোষের কাছে সে সিগন্যাল পাঠায়। সেই সিগন্যালগুলো অটোমেটিক্যালি ফলোড হয়ে যায় আমাদের টোটাল নার্ভাস সিস্টেমসের মাধ্যমে। কিন্তু ওই যে সিগন্যালটা পাঠানো, ওটা কিন্তু আমাদের অভ্যাস। যদি কারোর কাছে অভ্যাস না থাকে তাহলে সে এতদিন যা করে অভ্যস্ত সে সেটাই করবে, এর বাইরে কিছু করবে না। তো এতদিন তো তুমি ওইটাই করে অভ্যস্ত যেটা তোমাকে দুঃখের মধ্যে ঠেলে দেয়, তাহলে তুমি নতুন কিছু করতে পারলে না। তোমাকে যদি নতুন দিন দেখতে হয়, নতুন আনন্দের স্বাদ পেতে হয়, তাহলে তোমায় কী করতে হবে? তোমার ব্রেনটাকে নতুন করে আবার ফরম্যাটিং করতে হবে, চেঞ্জ করতে হবে, নতুন একটা স্ট্রাকচার তৈরি করতে হবে। এই জন্যে মন কি করবে? মন ব্রেনকে তৈরি করবে। এই যে মন ব্রেনকে তৈরি করবে, তার জন্যে আমাকে সবার আগে একটা সংকল্প করতে হবে। যে কোনো জিনিসই তুমি চাও না কেন জীবনে, তোমার সংকল্পে যদি আঁট থাকে তাহলে একটু একটু করে তুমি সেই জিনিসটার একটা সফল রূপ দেখতে পাবে, আজ নয় কাল। কিন্তু সবার আগে তোমাকে ইন্টেনশনটাকে সেট করতে হবে। তুমি যদি বসো চুপ করে যে আমি একটুখানি 10 মিনিট ধ্যান করব, তাহলে দুম করে ধ্যান করবে না। তুমি আগে বসে ইন্টেনশন সেট করো যে আমি এখন বসেছি, আমি 10 মিনিট এখন মনটাকে সম্পূর্ণ ছেড়ে দেবো ওর মতন ওকে যেতে, আমি ওকে ডিস্টার্ব করবো না। আমি খালি দেখবো কোথায় কোথায় যায়, কি করে, কি করতে চায়। ওকে আমি একদম বাধা দেবো না, ওকে কন্ট্রোল করবো না, ওকে কোনোভাবে আমার মতন চালাতে চেষ্টা করবো না। ও নিজের মতন উড়ুক, আমার কাজ হবে ওকে দেখা। এই যে ইন্টেনশন, আমি আমার নিজের মনকে সবার আগে সংকল্পটাকে দিলাম কি, যে এখন আমি বসেছি, এখন আমি আমার মনটাকে 5 মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি আকাশে ওড়বার জন্যে। পাখিটাকে খাঁচা থেকে বার করে ছেড়ে দিলাম, কোনো কন্ট্রোল নেই। কিন্তু আমি একটু দেখবো কোথায় কোথায় যায়, কোথায় বসে, কতক্ষণ ওড়ে, কতক্ষণে বসে। আমি কেবল দেখব, কিন্তু কিচ্ছু বলবো না। এখানে না বসে ওইখানে বস, এটা বলবো না। এখানে বসিস না, এখানে বস, এটা বলবো না। এতদিন এটা বলে এসেছি, তাতে আমার কোনো লাভ হয়নি। এখন থেকে আমি কি করব? আমি ওকে উঠতে দেব, কিন্তু উঠতে দিয়ে আমি দেখব। এই দেখাটাকে বলা হয় ধ্যানের প্রথম সোপান। কি? তুমি দ্রষ্টাবৎ খালি তোমার মনের অবস্থাটাকে দেখো। মনের শুদ্ধিকরণের জন্যে তোমার প্রাণ আর প্রাণকে তোমার দেখা, যে প্রাণ কেমন করে উঠছে নামছে, কেমন করে ভেতরে আসছে বাইরে আসছে। এই জিনিসটা যদি আমরা শান্ত মনে একটু দেখতে পারি, আর কিন্তু এটা। আর এর সাথে সাথে তোমাদের যেটা আমি বরাবর বলে আসছি, সেটা হচ্ছে যোগাসন প্রাণায়াম। প্রত্যেক দিন যদি তোমার শরীরটাকে, আসন তোমায় কি দেয়? আসন তোমাকে তোমার শরীরে স্থিরতা দেয়। যত তুমি আসন প্রাণায়াম করতে থাকবে, তত দেখবে তোমার শরীরের মধ্যে একটু একটু করে একটা স্থিরতা আসছে। তুমি অনেকক্ষণ একটা স্থির আসনে বসার ক্ষমতা লাভ করছো, তা নাহলে তুমি ঝুঁকে যাবে। যত তুমি তোমার আসন প্রাণায়ামের মধ্যে থাকবে, তত তোমার মেরুদণ্ডটি কেমন হয়ে যাবে? একদম সরল থাকবে। আর জানবে যতদিন তোমার মেরুদণ্ড সরল, একদম সোজা, ইউ ক্যান বি রেস্ট অ্যাসিওরড যে তোমার কিন্তু সব কিছু একেবারে যেমন রিদমটা রয়েছে সে রিদমে হবে, এবং অটোমেটিক্যালি তোমার শরীর সুস্থ থাকবে, মন সুন্দর থাকবে, এবং ওই যে সংকল্প করলে সেই সংকল্প সিদ্ধির পথে এগোতে পারবে। তাহলে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যদি ধরে নিই যে অন্যান্য অনেকগুলো কাজ আছে, সেগুলো আমাদের অনেক বেশি ইম্পর্ট্যান্ট, ওগুলো আমাকে করতেই হবে, না করলে কিচ্ছু হবে না। তাহলে তার মধ্যে আমাদের প্রত্যেক দিন এটাও ঢোকাতে হবে যে আমাকে যদি সুস্থ দেহ যদি আমার না থাকে,
তাহলে আমার সমস্ত সফলতা, সমস্ত সাকসেস স্টোরিজগুলো একটা টাইমে আমার জন্যে বৃথা হয়ে যাবে। ফ্যামিলির জন্য একটা বিরাট হয়তো সেলিব্রেশন হবে, জগতের জন্য হয়তো কিছু ভালো হবে, কিন্তু যে মানুষটা করলো সেই মানুষটা অ্যাভেলেবল নয়। সুতরাং সবার আগে আমার স্বার্থপরের মতন একটা চিন্তা চাই। সেই চিন্তাটা কি? আমার প্রাইম স্বার্থটা কি? আমার কাছে আমার একটাই প্রাইম স্বার্থ আছে, আমার শরীরটাকে কী করে আমি একেবারে টিপটপ সুস্থ রাখবো। এটা আমি ব্যক্তিগত জীবনে যেটা আমার মনে আমি করি। একদিকে তুমি ঠাকুরের কাছে প্রার্থনা করো, ঠাকুর আমার শরীরটা যেন সবসময় তোমার সেবার উপযোগী থাকে, আমার শরীরটা কেবল কোনো কাজ করার জন্য যেন তৈরি না থাকে। কারণ কাজ করতে করতে একদিন আর আমি কাজ করতে পারবো না, তখন আর আমার শান্তি বলে কিছু থাকবে না। কিন্তু হ্যাঁ, কাজটাকে যদি আমি সেবা জ্ঞান করি, তাহলে সেবা করতে করতে একদিন আমার অহং নাশ হবে।